হ্যালো গাইস, ওয়েলকাম টু রিয়ান স্টক, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি? আমরা যাচ্ছি পাটুলিতে। পাটুলিতে গেলে তোমরা অনেক কিছু দেখতে পারবে। অনেক কিছুর মধ্যে সেখানে কিছু স্ট্যাচু আছে, নচিকেতার চায়ের দোকান রয়েছে, সেখানে সারাক্ষণ নচিকেতার গান বাজে। আর কিছু ঝিল রয়েছে, কিছু খাবারের দোকান রয়েছে, ভালো ভালো খাবারের দোকান রয়েছে। আবার কিছু লাভ বার্ডস দেখতে পাবে, যেটা কিনা তোমরা মাস্ট দেখতে পাবেই। যখনই যাও তোমরা ওখানে লাভ বার্ডস দেখতে পাবেই। আর কিছু জায়গা রয়েছে আড্ডা মারার জন্য, মানে সারাক্ষণ মন খুলে ওখানে তোমরা আড্ডা মারতে পারবে। আমরা এখন ঝিলের কাছে চলে এসেছি। ও, ঝিলটাকে দেখো গাইস। উফ, তো ফাইনালি পাটুলি ক্রসিংয়ের এখানে চলে এসেছি, যেখানে সবুজ মেরুন এবং লাল হলুদ ইমোশনের সাথে পাটুলির ওয়াকিং পথটা শুরু, সেইখানে আমরা চলে এসেছি। তার আগে আরও একটা জিনিস দেখাই, এই যে ডান দিকে যে ঝিলটা রয়েছে, এই ঝিলটা এই এলাকার যত পুজো হয়, কালী পুজো বলুন, দুর্গা পুজো বলুন, যত পুজো হয় সব পুজোর ভাসান এই ঝিলের মধ্যেই হয়। সামনে এখন আমাদের হনুমান মন্দির রয়েছে। হনুমান মন্দিরটা খুব সুন্দর। সন্ধ্যাবেলা থেকে রাত্রিবেলা পর্যন্ত এখানে পুজোর জন্য ভিড় জমে থাকে। এখানে প্রত্যেক দিনই এখানে পুজো হয়। এখন বন্ধ রয়েছে, দুপুর সন্ধ্যাবেলা থেকে শুরু হবে। এত দূর যখন এসেই পড়েছি, তাহলে একটু ঘন্টাটাও বাজিয়ে দিই। গাইজ, আমি একদম দুপুরবেলা এখানে এসেছি, তাই জন্য একদম জনমানব শূন্য একটা স্থান মনে হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, এখানে 25 ডিসেম্বর এবং পুজোর সময় বা যে কোনো অকেশনে এখানে দাঁড়ানোর জায়গা থাকে না, একদম পা রাখার জায়গা থাকে না, এত ভিড় হয়ে যায়। চলো একটু এই রাস্তাটায় হাঁটা যাক। ওই যে আমার বন্ধু যে আমার সাথে এসছে, ও আমার জন্য ওয়েট করছে আর আমি এদিকে ভিডিও করছি। ওয়াকিং পথটা দেখে আমার পুরোনো দিনের কলকাতার কথা মনে পড়ছে। পাশে কি সুন্দর বসার জায়গা, ল্যাম্পপোস্ট, আর চারিদিকে সবুজ আর সবুজ। শুধু ডান দিকে একটু হাইওয়ে রয়েছে, কিন্তু হাইওয়েটাও খুব দেখতে খুব সুন্দর লাগছে। ওয়াকিং পথ ধরে সোজা হেঁটে গেলে কি সুন্দর সুন্দর সব স্ট্যাচু বাঁদিকে দেখতে পাওয়া যায়। এদিকে সবুজ মেরুন আর লাল হলুদের ফুটবলের স্ট্যাচু দেখতে পাওয়া যাচ্ছে। আবার কিছু লাভার্সকেও দেখা যাচ্ছে। তার উপরে রয়েছেন একজন দেবী, যে কিনা আমাদের পশ্চিমবঙ্গটা হাতে ধরে রয়েছে। আবার হাওড়া ব্রিজও দেখতে পাওয়া যাচ্ছে। আবার কিছু দূর গেলে আমাদের দুর্গা ঠাকুরের বিসর্জন দেখতে পাওয়া যাবে। এরকম নানা ধরনের নানান স্ট্যাচু এখানে দেখতে পাওয়া যাবে, যদি তোমরা এই পথ থেকে আস্তে আস্তে করে হেঁটে যাও। এখানে আসলে আর এই স্ট্যাচুগুলো দেখলে সবসময় যেন সব মেমোরিজগুলো সব মনে পড়ে যায়, যেগুলো আমরা কাটিয়েছি যে দিনগুলো, সেগুলো সব মনে পড়ে যায়। আজকে প্রচুর রোদ পড়েছে, খুব গরমও লাগছে। কিন্তু ওইদিকে দূরে দেখো, বরবউ চলে এসছে ফটোশ্যুট করার জন্য। খালি রাস্তা পেয়েছে আর ফটোশ্যুট করতে চলে এসছে ওরা। আমার বন্ধুটা একটু ক্লান্ত হয়ে গেছে, তাই জন্য একটু দূরে বসে পড়েছে। এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছে আর আমার বন্ধুটা বসে পড়েছে। ওই যে দূরে দেখছো বোর্ডটা, লেখা আছে আমার ভালোবাসার শহর কলকাতা। কি সুন্দরটাই না লাগছে এই দূর থেকে, দারুণ লাগছে। তোমরা যদি কখনো সন্ধ্যাবেলায় এখানে আসো, তাহলে দেখতে পাবে এখানে ফটো তোলার জন্য একটুও জায়গা থাকে না। সারা রাস্তাটা, সারা এই ফুটপাথটা পুরো লোক ভরে যায়। তো আমরা দুপুরবেলা এসেছি বলে একটুখানি দেখার সুযোগ পাচ্ছি চারিদিকে।
আবার একটা লেখা বোর্ড চলে এসছে। লেখাটা পড়তে পারছো তোমরা? লেখা আছে আমার ভালোবাসার শহর পাটুলি। আমার বন্ধুটা বারবার হেঁটে যাচ্ছে আর ক্লান্ত হয়ে বসে পড়ছে, আর আমি তখন থেকে ভিডিওই করে যাচ্ছি। কী করবো, ভিডিও তো করতেই হবে। এই দেখো, মায়ের আরও একটা রূপ, আমাদের দুর্গা মায়ের আরও একটা রূপ অসুর বোধন করছে। পথে পথে যেতে যেতে এই ক্রাফটগুলো দেখলে মনটা সত্যি খুব আনন্দিত হয়ে যায়। এর জন্য বাপ্পাদিত্য স্যারকে স্যালুট জানাই। ওই দেখো, সামনে দেখো আবার একটা দক্ষিণেশ্বর মন্দিরের মতন আবার একটা মন্দির বানিয়েছে। বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছে। আবার তার পাশে স্বামী বিবেকানন্দ ঘোড়ার রথ নিয়ে চলেছে। এদিকে চলে আসলাম। এদিকে এখন নচিকেতার চা, যেটা কিনা বিশ্ববিখ্যাত আমাদের এখানে পাটুলিতে, কিন্তু সেটা এখন বন্ধ, খাওয়া যাবে না। তো তাই জন্য এখানে আর দাঁড়ালাম না, আমরা এখন সোজা চলে যাবো সূর্যমুখী পার্কের দিকে। আবার পেছন দিক দিয়ে আমি একটুখানি এই মন্দিরটাকে দেখে নিলাম, সত্যি দারুণ লাগছে। সূর্যমুখী পার্কের দিকে আমি হেঁটে হেঁটে চলে যাব। ডান দিক বাদিকে জলাশয় আর নানা রকম গাছপালাতে ভর্তি। গাছগুলোও দারুণ লাগছে, সবুজে সবুজ। এই গরমকালে যে এত গরম পড়েছে, এই সবুজগুলো সত্যিই দরকার। মাথা ঘোরালেই বারবার চোখটা এই মন্দিরের দিকেই পড়ে যাচ্ছে, আর খালি বলতে ইচ্ছা করছে যে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমরা একবারে সূর্যমুখী পার্কের মধ্যে চলে এসেছি। দেখো দূর থেকে ওই দিকটা কি সুন্দর লাগছে, সব জিনিসপত্রগুলো খুব ছোট ছোট লাগছে। যারা কিনা মেনলি গান বাজনা করতো বা বসে আড্ডা দিত বা প্রেম করতো, সবাই এসে এই দেয়ালটার উপর বসতো, কিন্তু এমনভাবে গ্রিল করে দিয়েছে যে এই দেয়ালের উপর আর কেউ বসতেই পারবে না। চলো একটু সামনের দিকে হেঁটে হেঁটে যাই, একটু রাস্তার দিকে যাই। আবার এদিকে কাজ চলছে বলে রাস্তার উপরে সব বালি সিমেন্ট এগুলো সব পড়ে রয়েছে। বিশ্ব বাংলা শিশু উদ্যান লেখা তো রয়েছে, কিন্তু পার্কটা বন্ধ। কুলপি পেলে যাচ্ছে, চলো কুলপি খাওয়া যাক। কাকা থামবে তো? কাকা কুলপি খাবো তো। ও কাকা থামো থামো, হ্যাঁ থামো। এখন আমরা দুজন মিলে কুলপি খাবো কাকার কাছ থেকে। এই গরমে কুলপি খাবো না তো কী খাবো বলো বন্ধুরা? গরমে জমিয়ে কুলপি হবে আজকে। কাকা এখন কুলপি বার করছে, তোমরা ততক্ষণ দেখো যে কাকা কিভাবে কুলপিটা বের করছে বা কুলপিটা আমাদেরকে দিচ্ছে। বাহ, প্রসেসটা দারুণ তো। চামচের পোল ঢুকিয়ে দিচ্ছে কুলফির মধ্যে ঢুকিয়ে দিয়ে কুলফি টান দিয়ে বেরও করে দিচ্ছে। এখন আমরা চামচের পোল দিয়ে কুলফি খাবো? ঠিক আছে চলো তাই খাওয়া যাক। দেখো নাম্বারটা দেখে নিয়েছো তোমরা, এই নাম্বারে তোমরা কল করবে আর কাকাকে পেয়ে যাবে। ওয়াও, দারুণ খেতে কুলফিটা। আসলে এই গরমের মধ্যে ঠান্ডা জাতীয় যাই খাবে তাই ভালো লাগবে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি হলো, অনেকক্ষণ বসাবসি হলো, আমরা একটু আড্ডা দিলাম অনেকক্ষণ ধরে। তো এখন আমরা ভাবছিলাম যে একটু বাড়ির দিকে যাব। তাই জন্য এই গেট দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি, যেখানে লেখা আছে পাটুলি ঝিল পার্ক। এখান থেকে অনেকে ঢোকে, অনেকে বেরোয়। তো আমরা সব বেরিয়ে যাচ্ছি। এই ঝিল পাড়ের অপোজিট সাইডে রয়েছে ফ্লোটিং মার্কেট। ফ্লোটিং মার্কেটে অন্য আরেকদিন যাওয়া যাবে। ভাই বলেছে আজকে আমাকে ফুচকা খাওয়াবে, তো আজকে পেট ভরে আমি এখন ফুচকা খাবো। তো চলো টাটা, বাই বন্ধুরা। ভিডিওটা কেমন লাগলো লিখে জানাও আমাকে, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট সব কিছু করে জানাও। চলো টাটা, বাই।